আমাদেরও জানতে ইচ্ছে করে। আসলে আসলে যে বিষয়টা হচ্ছে যে মেয়েটা মারা গেছে, আমরা জানি যে মেয়েটা একজনের বাসায় মানে পালতে দিছিল। এখন ওখানে কিভাবে মারা গেছে, কেমনে মারা গেছে একজন মানুষ, আমরা তো এখানে, আর যা পালতে দিছো সেটা তো ময়মনসিং, আমরা তো এতটা জানি না আসলে সে কিভাবে মারা গেছে। তো মারা যাওয়ার পরে তারা নিয়ে এসে দাফন করছে। তো দাফনে আমি শরিক হই নাই, যদি আমি জব করি। তারপর বাড়িতে আসছি, আসার পরে শুনলাম যে এরকম রাত্রে করে দাফন হয়েছে। বাস এটুকু, দাফনে আমি শরিক হইতে পারি নাই। কিন্তু সেটা কিভাবে মারা গেছে, কারণ এটা তো আমাদের এলাকায় মারা যায় না। আমরা এলাকায় মারা গেলে আমরা বুঝতে পারতাম বা বলতে পারতাম যেটা এইভাবে বাসায় মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, বা অসুস্থ ছিল মারা গেছে, বা সুইসাইড করছে, এরকম একটা তথ্য আমরা দিতে পারতাম। যেহেতু আমাদের গ্রামে মারা যায় নাই, মারা গেছে যে ময়মনসিং। এখন এটা যাদের মেয়ে পালতে দিছিল ওরাই আমার মনে হয় ভালো তথ্য দিতে পারবে, আর যাদের বাসায় মারা গেছে আমার মনে হয় ওরাই তথ্যটা আসলে অরিজিনাল দিতে পারবে। এখন কিছু শুনতের মধ্যে জানার মধ্যে শোনেন, এইসব কথাগুলো তো আসলে কোনো ভিত্তি নেই। যথেষ্ট তথ্যপত্র ছাড়া তো আমি আপনাকে বলবো না যে এইসব। কিন্তু পাবলিক তো অনেক কিছুই বলতেছে। কেউ বলতেছে সুইসাইড করছে, কেউ বলতেছে যে মেয়ে বাড়িতে আসছিল, রাগারাগি করছে, যাইতে চায় নাই। এটা নানান ধরনের কথা হচ্ছে, কিন্তু সব কথাই তো আমরা আমলে মানে প্রুফ ছাড়া আমলে নিতে পারি না। আর এটা হলো যারা মাটি দিছে আর কি, মাটির আমাদের পারিবারিক গোরস্থানেও হয় নাই, বা সরি কি আমাদের যে সামাজিক গোরস্থানেও হয় নাই। এটা হচ্ছে তাদের পারিবারিক জায়গায় আর কি দাফন হয়েছে, এটুকুই আমি জানি আর কি। বাদ বাকিটুকু আপনারা আছেন, আপনারা জানেন। না, কুরবানের তো ওরা তো, ওদের তো ভিটা ছাড়া তো এখানে ওদের জায়গা নাই। এটা আমি পরস্পর শুনছি আর কি, যে এটা হলো ওই যে রাজাউল, বা ওই যে যাদের বাসায় মারা গেছে আফরুজা, ও বাপ বা চাচা ওদের কারো জমিতে আর কি দাফন করা হয়েছে। যে ওই জমিটা দিয়ে দিছে ওই মেয়ের বাবাকে, বা ওদেরকে নাকি দলিল করে দিছে ওখানে আর কি। তার মানে ওদের জায়গায় হলো, যদি দলিল করে দেয় বা ওই জায়গাটা তাদেরকে দেয় আর কি, এটুকু শুনছি পরস্পর। এই মৃত্যুটা যদি স্বাভাবিক মৃত্যু হয়ে থাকে সেখানে তো অনেক ভিন্ন কথা, আর এটা যদি অপমৃত্যু হয়ে থাকে সেখানে আপনার কি দাবি? এখানে যদি অপমৃত্যু হয়ে থাকে, অপমৃত্যু হলে পরে আইন আছে, আইনের যা যথাযথ প্রয়োগ, আইন এই বিষয়ে ডিসিশন বা সিদ্ধান্ত দিবে। এই একজন মানুষ অপমৃত্যু হলে যা হয় আর কি, এটা তো আমি আপনাকে মানে অপমৃত্যুর একটা মানে রায় বা একটা, এটা তো আমি আপনাকে বা আমরা কেউ দিতে পারবো না। অপমৃত্যু হলে এলাকাবাসী হিসাবে এটুকু, অপমৃত্যু হলে সেটা পোস্টমর্টম হবে, পোস্টমর্টম করে দাফন টাফন করবে এলাকাবাসী হিসেবে। হ্যাঁ, অপমৃত্যু যদি হয়ে থাকে তাহলে তো এখন এলাকাবাসী হিসাবে আমার দাবি মানে এটুকু, যদি অপমৃত্যু হয়ে থাকে, মানে এলাকাবাসী যদি সেটা পোস্টমর্টম করে থাকে, পোস্টমর্টমের কাগজপত্র দেখালে তো হয়ে যায়। ঝুলন্ত অবস্থায় ফাঁস দিয়ে মারা গেছে, সেটা আমরা দেখেছি, আমাদের কাছে আছে এবং আপনারাও জানেন। এটার একটা পোস্টমর্টম রিপোর্ট, মানে আমি এখন বুঝতে পারছি যে যদি অপমৃত্যু হয়ে থাকে তাহলে আমাদের মানে চাওয়া পাওয়ার কি। তোমরা কি কথা বলো? এই কথা বলতে তো এগুলাই আসে। আমি কথা বলতেছি আমার চেয়ে বড় অপমৃত্যু হয়ে থাকে তাহলে অবশ্যই এটাতে কি কারণে হয়েছে, কোনো কারণ ছাড়া তো অপমৃত্যু হয় না। আমি যদি সুইসাইড করি অবশ্যই আমার তো একটা কারণ থাকতে হবে, কথাটা ঠিক আছে না? আর এই অপমৃত্যুর কারণগুলো তো আসলে যেটা লজিক বা ল, সেটা হচ্ছে একজনের বাদী হতে হবে, তাহলে তো আপনার কারণটা খুঁজে বের করতে পারবেন। হ্যাঁ, সরকার বাদীও যদি হয়, সরকার যদি বাদী হয় অটোমেটিক কারণ খুঁজে বের করতে পারবে। আমরাও চাই যে এটা কারণটা খুঁজে বের করুক একটা মেয়ে, বের করবে, এটা স্বাভাবিক এজুয়াল কথা। এটা সেটাই আর কি। আমি যেটা বলতে চাচ্ছি যে এটা অপমৃত্যু হলে এটা আপনাদের এলাকাবাসী কি দাবি? আমাদের এলাকাবাসী দাবি হলো সুষ্ঠু একটা বিচার হোক, তদন্ত করে সুষ্ঠু একটা বিচার হোক, যে প্রক্রিয়া সুন্দর এবং সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া হলে পরে গ্রামের মানুষ সবাই বলবে জানা মেয়েটার যেটুকু যে কারণে সে অপমৃত্যু হয়েছে সে কারণের অনুযায়ী সে তার শাস্তি ভোগ করছে, যদি কোনো কারণ থেকে থাকে। আমার নাম ডাক্তার শাহাল কামাল, আমার হলো পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুর।